আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। টেকটির পক্ষ থেকে আমি মোহাম্মদ মনির হোসেন আপনাদের সবাইকে জানাই স্বাগতম। সো লাস্ট ভিডিওতে আমরা এই ওয়ার্ডমার্ক লোগোগুলো শিখেছিলাম। সো এইটাকে আমি কপি করে রাখি, মানে এখানে রাখলাম আর কি। ওকে, অ্যান্ড দেন আজকে আমরা আরও কিছু শিখবো, যেহেতু আমরা লাস্ট ভিডিওতে শুধুমাত্র রেক্ট্যাঙ্গেল টুল অ্যান্ড ট্রায়াঙ্গেল দিয়ে কিছু তৈরি করছি। সো আজকে আমরা ইলিপস টুল মানে বৃত্ত দিয়ে কীভাবে তৈরি করা যায়, কী কী করা যায় সেটা দেখবো। সো প্রথমে আমি লিখে নেই, যেটা আমাদের নাম ছিল এক্সপোজ। ওকে, সো এক্সপোজ লিখে নিলাম, অ্যান্ড এখান থেকে যেটা ছিল 500 এটাকে 0 করে দিই। দ্যাটস ইট। অ্যান্ড এটাকে একটু জুম করে নিই, মানে বড় করে নিই। সো বড় করে নিলাম, অ্যান্ড এটাকে আমি যেটা করব, আমি এটাকে কপি করে রাখি। ওকে, অ্যান্ড দেন এটাকে আমি কন্ট্রোল শিফট ও দিয়ে ক্রিয়েট আউটলাইন করে নিলাম। ওকে, নাও এখন আমরা যেটা করতে পারি সেটা হচ্ছে যে আমরা ইলিপস টুল নিয়ে আসবো। সো ইলিপস টুলের ব্যবহার অলরেডি আমরা দেখেছি আমাদের লাস্ট ভিডিওগুলোতে। সো আজকে আমরা একটু স্পেশাল কিছু দেখব। স্পেশাল বলতে হচ্ছে কিভাবে ইলিপস টুল দিয়ে আমরা অন্য কিছু করতে পারি। লাইক আমি ইলিপস টুলটাকে বড় করে নিলাম, অ্যান্ড দেন এটাকে যেটা করব আমরা এটাকে প্রথমেই প্রথমেই আমরা এটাকে এই পি এর যে সাইজটা ছিল এই সাইজের সাথে এটাকে মিল করে রাখবো। মানে ফ্রন্টের যে সাইজ ছিল আর কি, সহজ কথা, ওই ফ্রন্টের সাইজ অনুসারে বানাতে হবে। তো দ্যাটস ওয়াই আমরা যেটা করতে পারি, আমরা এখানে লাইন সেগমেন্ট টুল নিলাম, অ্যান্ড এইখানে একটা লাইন দিলাম, লাইন ড্র করলাম, অ্যান্ড এটাকে আমরা সরি, লাইন সেগমেন্ট টুল এটা হয় না, কেন হয় না আমি জানি না, যাই হোক। তো আমরা যেটা করতে পারি সেটা হচ্ছে যে আমরা এখান থেকে এই টুলটা নিতে পারি, এম টুল নিলাম। এম টুল নেওয়ার পরে আমরা এটাকে এবার আমরা এটাকে ইনসাইড করি। ইনসাইড করার পরে আমরা একটু এটাকে এইটার সাথে মিলানোর পরে আমরা এটা কালারটা চেঞ্জ করি, নাহলে বুঝতে পারবো না। ওকে, এবার আমরা এটাকে একটু স্ট্রোক বাড়াই, তাহলে আমরা দেখতে পাবো যে কত পরিমাণ স্ট্রোক এটা ঠিক হইতেছে। 11, 10। ওকে, 10 অনেক বেশি হয়ে যেতেছে। আমি কন্ট্রোল হোল্ড করে রেখে একটা একটা করে বাড়াই। ওকে, 11 ইজ গুড, ঠিক আছে, 11 পয়েন্ট ঠিক আছে। সো আমরা এখন এটাকে ডিলিট করতে পারি। সো ডিলিট করে দিই, অ্যান্ড এই আমাদের যে রাউন্ড শেপ ছিল এটাকে আমরা 11 পয়েন্ট করে দিই। 7, 8, 9, 10, 11, 11 হয়ে গেছে। এখন এটার কালারটা আমরা চেঞ্জ করি, কালার আমি ব্লু কালার দিলাম। ওকে, সো ব্লু কালার দেওয়ার পরে দেখেন এটাকে এইভাবে করে আমরা রাখতে পারি। লাইক সরি, আগে আমরা প্রথমে এটাকে অ্যালাইন করে নিই। সো এটাকে আমি অ্যালাইন করে নিলাম, দ্যাটস ইট। অ্যালাইন করে রাখার পরে এটাকে আমরা এখন অবজেক্ট থেকে এক্সপান্ড করে দেই। ওকে, এক্সপান্ড হয়ে গেল। এখন আমরা যেটা করব সেটা হচ্ছে যে আমরা এইখানে এটার একটা আমরা এখন যেটা করতে পারি সেটা হচ্ছে যে এটার আমরা দুইটা ভার্সন করতে পারি। আমি একটা কপি করে রাখি। এখানে আমরা যেটা করতে পারি, আমরা অ্যালাইনমেন্ট টুল নিলাম, সরি রেক্ট্যাঙ্গেল টুল নিলাম, অ্যান্ড এখান থেকে আমরা এই বরাবর একটা লাইন নিলাম। এবার কন্ট্রোল শিফট 9 দিয়ে অফসেট পাথ করি 7 পয়েন্ট, এটাকে সিলেক্ট করি, শিফট এম, অ্যান্ড এটাকে ডিলিট করে দেই। ডিলিট করে দিলাম, দ্যাটস ইট। সো আমরা এইভাবে একটা করতে পারি। আরেকটা আমরা করতে পারি যে এই পিটাকে আমরা এই গোল বৃত্তের সাথে ম্যাচ করে দিতে পারি, ঠিক আছে। সো গোল বৃত্তের সাথে ম্যাচ করে দেওয়ার জন্য যেটা করতে হবে সেটা হচ্ছে যে প্রথমে আমাদেরকে ইলিপস টুল নিতে হবে। ওকে, ইলিপস টুল নেওয়ার পরে আমরা যেটা করব, আমরা এই পি এর এই যে এই লাইন বরাবর, পি এর লাইন বরাবর আমরা একটা ড্র্যাগ করে আমরা একটা লাইন ড্র করব এখানে। ওকে, সো লাইন ড্র করলাম, অ্যান্ড পি এর সাথে এটাকে সিলেক্ট করলাম। সিলেক্ট করার পরে সরি, পি তো একবারে গ্রুপ করা আছে, সো প্রথমে আমরা আনগ্রুপ করে নিই, আনগ্রুপ করে নিলাম, অ্যান্ড পি এর সাথে আমরা এই লাইনটাকে সিলেক্ট করলাম। সিলেক্ট করার পরে আমরা এখান থেকে মাইনাস ফ্রন্ট করে দিলাম, তাহলে দেখেন পিটা টোটালি মাইনাস হয়ে গেল। অ্যান্ড নাও আমরা আরেকটা ভুল করছি, আমরা এখানে দরকার হলে আমরা এটাকে মাইনাস করে রাখতে পারতাম। সো আমরা এখানে একটু মাইনাস করি ফ্রন্টের সাইজ অনুসারে। ওকে, সো এটাকে সিলেক্ট করলাম। এখান থেকে আমরা ডিভাইড করার দরকার নেই, আমরা শিফট ট্যাম দিয়ে সিলেকশন টুল নিয়ে নিলাম, অ্যান্ড এটাকে আলাদা করে নিলাম। দেখেন এটা টোটালি আলাদা আছে এখন। এখন আমরা যেটা করবো, আমরা কন্ট্রোল শিফট 9 প্রেস করবো, অ্যান্ড এখান থেকে যেইটুক পরিমাণ আমরা ডিলিট করতে চাই ওইটুক আমরা সিলেক্ট করবো। সিলেক্ট করার এখান থেকে মাইনাস করে দিলাম, যেহেতু লেখার দরকার নেই, দ্যাটস ওয়াই। এখন আমরা এই পি এর সাথে এটাকে অ্যাড করে দিব। সো আমরা সিলেকশন টুল সিলেক্ট করি, অ্যান্ড এখান থেকে আমরা এটাকে ড্র্যাগ করে এখানে নিয়ে আসি, দ্যাটস ইট, সিম্পল। ওকে, অ্যান্ড এইটাকে আমরা এই পি এর সাথে এটাকে আমরা ম্যাচ করে ইউনিট করে দিই, তাহলে ইউনিট হয়ে গেল, দ্যাটস ইট, সিম্পল। ওকে, অ্যান্ড নাও আমরা চাইলে এটাকে একটা কালার দিয়ে দিতে পারি, আমরা এটাকে গ্রে কালার দিয়ে দিলাম, দ্যাটস ইট। তো এভাবে করে আমরা রেক্ট্যাঙ্গেল টুল ইউজ করে আমরা এভাবে কালার দিতে পারি, এভাবে করে আমরা লোগো তৈরি করতে পারি। ওকে, সো এইটা গেল একটা ওয়ে, মানে দুইটা ওয়ে, একটা রাউন্ড শেপ দিয়ে। তো আমরা আরও কিছু দেখি, চলেন রাউন্ড শেপ দিয়ে কী কী তৈরি করা যায়। আমি এগুলোকে বাইরে রাখলাম, অ্যান্ড এটাকে আমি কপি করে এখানে নিয়ে আসলাম, আমি একটু জুম করে নেই। ওকে, সো কন্ট্রোল শিফট ও প্রেস করি, তাহলে এটা ক্রিয়েট আউটলাইন হয়ে গেল। এবার আমরা চাইলে ইলিপস টুল নিলাম, ইলিপস টুল নিয়ে আমরা এটাকে এরকম বড় করে আমরা এটাকে স্ট্রোক করি। স্ট্রোক করার পরে আমরা এখানে ড্র করলাম। ওকে, সো
ওকে, সো এখন এইটার সাইজটা কি হবে, ওই যে আমরা প্রথমে বলেছিলাম সাইজটা যেটা হবে সেটা হচ্ছে যে সাইজ আমাদেরকে ম্যাচ করে নিতে হবে। সাইজ ম্যাচ না করে নিতে পারলে আমাদের কাজ মানে আমাদের লোগোটা সুন্দর হবে না, ঠিক আছে। সো লোগো সুন্দর করার জন্য আমাদেরকে অবশ্যই ফ্রন্টের সাথে আমাদের যেই স্টকটা থাকবে এই স্টকটা ম্যাচ করে নিতে হবে। ওকে, সো আই থিঙ্ক 11 ইজ গুড, আবারও 11ই আছে, আমরা একটু ছোটো করে দেখি। হ্যাঁ 11 নাই অবশ্য 10.9, 11 ইজ গুড, ঠিক আছে আমরা 11 দিতে পারি। সো এটাকে আমরা ডিলিট করে দিই অ্যান্ড এইটার স্টক সাইজ হবে 11, সো 11 করে দিলাম, দ্যাটস ইট। আচ্ছা একটা কাজ করি আমরা, তাহলে এই ফ্রন্টটাকে আমরা কপি করে রাখি, যেহেতু বারবার ফ্রন্ট বড় ছোট করতে হইতেছে। সো আমরা বড় ছোট না করে আমরা এই ফ্রন্টে কাজ করব। ওকে, নাও এখন আমরা এটাকে এক্সপান্ড করব, অবজেক্ট থেকে আমরা এটাকে এক্সপান্ড করে নিই। ওকে, এক্সপান্ড করে দিলাম অ্যান্ড নাও আমরা এখান থেকে সিলেকশন টুল রেক্ট্যাঙ্গেল টুল সিলেক্ট করি অ্যান্ড এখান থেকে আমরা একটা লাইন ড্র করি। এখানে লাইন ড্র করার পরে Ctrl+Shift+9 মানে অফসেট পাথ, এখান থেকে প্রিভিউ 7 পয়েন্ট, এটাকে সিলেক্ট করব, সিলেকশন টুল নেই, এটার সাথে এটা সিলেক্ট করবো এবং মাইনাস করে দেই, দ্যাটস ইট, সিম্পল, মাইনাস হয়ে গেছে। অ্যান্ড এইভাবে কিন্তু আমরা একটা লোগো তৈরি করতে পারি, এভাবে আমরা একটা লোগো দিতে পারি আমাদের ক্লায়েন্টকে। ওকে, সো এটার একটা কালার দিয়ে দিলাম এরকম, দ্যাটস ইট। সো এইভাবে করে আপনারা কি বলে এটাকে যে তৈরি করতে পারেন, রেক্ট্যাঙ্গেল টুল ইউজ করতে পারেন আপনাদের লোগোতে। এখানে আরও একটা সিস্টেম করা যায়, সেটা হচ্ছে যে আমি এখানে আরও কিছু লাইন নেই লাইক দ্যাট, আমি এখান থেকে লাইন একটা রেক্ট্যাঙ্গেল টুল সিলেক্ট করলাম, জাস্ট নর্মালি এমনি জাস্ট নর্মালি আমি একটা সিলেক্ট করলাম, মানে একটা বৃত্ত তৈরি করলাম, এলিপস তৈরি করলাম, এখান থেকে আমি একটা কালার দিয়ে দিই, আমি এটাকে ব্লু কালার দিয়ে দিলাম। এবার আমি Ctrl+C প্রেস করে Ctrl+F প্রেস করলাম, তাহলে কি হলো, তাহলে এটার সাথে আরেকটা এটার উপরে বসে গেল। সো আমি এটার কালার দিই, আমি এটা রেড কালার করে দিলাম। এখন আমি যেটা করবো, আমি এই অ্যাঙ্গেলটা ধরে শিফট হোল্ড করে রাখবো, শিফট হোল্ড করে রেখে এটাকে একটু ছোটো করবো। ওকে, ছোটো করলাম। এখন দেখেন এখানে আমি টোটালটাকে সিলেক্ট করে টোটালটা সিলেক্ট করার আগে দেখেন এখানে কিন্তু আমার টোটাল জিনিসটা বাইরের দিকে নাই, সো এটাকে বাইরের দিকে আনতে হবে। সো বাইরের দিকে আনার জন্য আমি এটাকে অ্যারো বাটন প্রেস করবো 1 2 3 তিনবার। ওকে, তিনবার প্রেস করলাম। এবার আমি টোটালটাকে সিলেক্ট করবো, এখান থেকে আমি ডিভাইড করে দেবো। সো ডিভাইড হয়ে গেল। এখন আমি টোটালটাকে আনগ্রুপ করবো, আনগ্রুপ করার পরে দেখেন এখানে আমার একটা পাত আছে এবং এইখানে আরেকটা পাত আছে। ওকে, সো টোটাল 3টা পাত আছে। আমি Ctrl+Z দিলাম, Ctrl+Z দিয়ে টোটালটাকে এবার আমি এই দুইটাকে সিলেক্ট করবো এবং ইউনিট করে দিব। সো ইউনিট হয়ে গেছে। এবার আমরা যেটা করবো, আমরা Ctrl+C প্রেস করে Ctrl+F প্রেস করলাম, তাহলে উপরে আরেকটা অপশন আসলো, আরেকটা বৃত্ত, এটা কপি হয়ে বসলো। আমি এটাকে একটা কালার দিই, এই কালারটা দিয়ে দিলাম। ওকে, এখন যেহেতু আমরা প্রথমে বাম পাশ থেকে এটাকে ছোটো করছি, এবার আমরা ডান পাশ থেকে এটাকে ছোটো করবো। সো ডান পাশ থেকে ছোটো করলাম, দ্যাটস ইট। এবার আমরা যেটা করবো, এই টোটালটাকে সিলেক্ট করবো, সিলেক্ট করার পরে এখান থেকে আমরা মাইনাস ফন্ট করে দেবো, যেহেতু আমাদের দরকার নেই আর। সামথিং ইজ রং। ওকে, দ্যাটস ইট। ও আচ্ছা, আমি এখান থেকে বামের দিকে আবার 3বার যেতে হবে, এটা আমাদের ভুলে গেছিলাম, 1 2 3। সো 3বার গেলাম এবং এটাকে সাথে এটা সিলেক্ট করলাম এবং মাইনাস ওয়ান করে দিলাম, দ্যাটস ইট, সিম্পল। এবার আমরা যেটা করতে পারি, আমরা এটাকে একটু ছোট করে দিতে পারি, এই যে। সো এইটাকে আমরা আরও একভাবে করতে পারি লাইক দ্যাট। আপনারা যখন এই একটা মেক করছেন, এই একটা মেক করার পরে আমরা এটাকে Ctrl+C দিয়ে Ctrl+F দিয়ে পেস্ট করলাম এবং এটাকে আমরা রোটেট করে, এই যে রোটেট করে আমরা এটাকে এখান থেকেই ছোট করে দিতে পারতাম। সো এইভাবেও করা যায়। ওকে, সো আপনারা যে কোনোভাবেই করতে পারেন, ওইভাবেও তৈরি করতে পারেন, এভাবেও তৈরি করতে পারেন, যেভাবে তৈরি করেন। এরপরে আমরা যেটা করতে পারি, আমরা জাস্ট সিম্পলি এটাকে এখানে বসাই দিতে পারি সিম্পল ওয়েতে। ওকে, আই থিঙ্ক মোটা হয়ে গেছে অনেক বেশি। ওকে, যাই হোক, তো সমস্যা নাই, আমরা এটা গ্রুপ করি এবং এখান থেকে আমরা এটাকে ওকে করে নিলাম। এবার আমরা যেটা করবো, আমরা এখান থেকে রেক্ট্যাঙ্গেল টুলটা নিলাম, রেক্ট্যাঙ্গেল টুল নেওয়ার পরে এখান থেকে আমরা এইটুকু সিলেক্ট করি। সিলেক্ট করার কারণ হচ্ছে আমরা এখান থেকে ডিলিট করে দেবো এক্সট্রা অংশটুকু, এই যে এই এক্সট্রা যেই অংশটুকু আছে এইটুকু আমরা এখান থেকে মাইনাস করে দিই, টোটালটাই মাইনাস হয়ে যায়, যেহেতু একটা গ্রুপ আছে। সো আমরা এটাকে আনগ্রুপ করি, দেন এটা সিলেক্ট করলাম, এটা সিলেক্ট করলাম, এখান থেকে মাইনাস করে দিই, দ্যাটস ইট, সিম্পল। মাইনাস হয় নাই, টোটালটাকে সিলেক্ট করলাম এবং এখান থেকে মাইনাস করে দিই, মাইনাস হচ্ছে না, Shift+M প্রেস করি, এরপর এখান থেকে আমরা এটুকু মাইনাস করতে পারি, দ্যাটস ইট, সিম্পল। সো এখন আমরা এখান থেকে এটাকে একটা কালার দিয়ে দিই, আমরা এটার এই কালারটা দিয়ে দিতে পারি। ওকে, দ্যাটস ইট। সো এভাবে করে আপনারা লোগো তৈরি করতে পারেন। আবার এইটাকে ধরেন আমি এটাকে কপি করে নিলাম, অর্ডার হোল্ড করে কপি করলাম, একটা গ্রুপ করে রাখি। ওকে, সো ধরেন এইটাকে আবার এই যে গোল বৃত্ত যেগুলো আমরা বানালাম, এই বৃত্তটাকে আমরা চাইলে মিডলেও দিতে পারি। সো মিডলে আমরা দেওয়ার জন্য টোটালটাকে সিলেক্ট করলাম, এটাকে আমরা সিলেক্ট করে রাখি আর এখান থেকে মিডল অপশনে প্রেস করি। অ্যান্ড নাও সেম ওয়েতে আমরা এই যে এইখান থেকে যেইটুকু কাটা হয়েছে ওইটুকু কাটবো আমরা। সো এইটুকু আমরা সিলেক্ট করলাম অ্যান্ড এখান থেকে এইটা সিলেক্ট করলাম, Shift+M শেপ বিল্ডার টুল নিলাম অ্যান্ড এখান থেকে অল্টার ধরে মাইনাস করে দিলাম, দ্যাটস ইট, সিম্পল। সো এভাবে করে আপনারা
কি বলে এটাকে তৈরি করতে পারেন। গ্রুপ করলাম অ্যান্ড এটাকে আমরা কপি করে এখানে রাখলাম। ওকে, দ্যাটস ইট। আমরা এইগুলো ফেলে দিই। আবার ধরেন সরি, আবার ধরেন আপনারা জাস্ট নর্মালি আমি এখান থেকে একটা ইলিপস টুল নিই। এই ইলিপস টুল নিয়ে আমি জাস্ট এখানে এমনি ড্র করি, জাস্ট নর্মালি ড্র করলাম, একটা ওভাল ড্র করলাম, ঠিক আছে, একটা বৃত্ত ড্র করলাম, ওভাল চ্যাপটা আর কি, ডিমের মতো। সো এটাকে আমরা যেটা করতে পারি, আমরা এটাকে অল্টার ধরে আমরা এটার একটা কপি করতে পারি এরকম, লাইক ওকে। সো এই যে এরকম একটা কপি করলাম। আমি যদি এটা হোয়াইট কালার দিই তাহলে দেখেন এটা দেখতে বোঝা যাবে যে এটা কীরকম আছে। ওকে, আমি চাইলে একটু ছোটো করতে পারি। ওকে, দ্যাটস ইট। সো এই টোটালটাকে সিলেক্ট করে আমরা এখান থেকে মাইনাস করে দিলাম। এই যে দেখেন এই জিনিসটাকে আপনারা ইউজ করতে পারেন, অনেক লোগোতে দেখবেন এরকম কিছু ইউজ করা হয়। ওকে, তো এটাকে আপনারা এইখানে বসায় দিতে পারবেন। চাইলে একটু চ্যাপটা, যেহেতু সমস্যা নাই, চ্যাপটা করতে পারবেন, শিফট ছাড়াই বড় ছোট করে নিতে পারবেন। দ্যাটস ইট। সো এরকমভাবেও কেউ লোগো, অনেকেই লোগো তৈরি করে থাকে, ঠিক আছে। সো আপনারা চাইলে এরকম লোগো তৈরি করতে পারেন। আচ্ছা, এখানে কিছু অ্যাঙ্কর পয়েন্ট রয়ে গেছে, সো এগুলোকে ডিলিট করতে হবে। সিলেকশন টুল, ডিরেক্ট সিলেকশন টুল দিয়ে আমরা ডিলিট করলাম। দ্যাটস ইট। সো এইভাবে করে আপনারা একটা লোগো তৈরি করতে পারেন। এটাকে আমরা এখানে রাখি, গ্রুপ করে দিই। সো এইরকম আরও একটা করা যায়, যেটা হচ্ছে যে আমরা মাত্র তৈরি করলাম, আমরা একটা ইলিপস টুল নেই, এখানে নর্মাল একটা ডিম তৈরি করি আমরা। ওকে, ডিম তৈরি করলাম, এরপরে আমরা অল্টার হোল করে রেখে এখানে কপি করলাম। ওকে, সো কপি করলাম, কন্ট্রোল সি দিয়ে কন্ট্রোল এফ দিলাম, এটাকে আমরা লক করি প্রথমটাকে। এবার এইটাকে আমি মাইনাস করে দিই। ওকে, মাইনাস করে দিচ্ছি, কিন্তু এখানে একটা কিছু আছে। সো কন্ট্রোল 2 দিলাম, এটাকে আমি যদি হোয়াইট কালার করি, সরি হোয়াইট না, আমি এটাকে স্ট্রোক কালার দিই, শিফট এক্স, এবং দেন এটার কালারটা হবে হোয়াইট। এবং এটাকে আমি মিডলের দিকে নিয়ে আসতে পারি, মিডলের দিকে নিয়ে আসলাম, এবং এটার স্ট্রোক কালারটা একটু বাড়াই দিই। স্ট্রোকটা বাড়াই দিলে আমরা একটা জিনিস দেখতে পারবো। ওকে, দেখেন এটা দেখতে অনেক সুন্দর লাগতেছে। সো এখন আমরা এই স্ট্রোকটাকে সিলেক্ট করবো, স্ট্রোকটাকে সিলেক্ট করে অবজেক্ট, এখান থেকে এক্সপান্ড করে দিই। এক্সপান্ড করে দেওয়ার পরে আমরা টোটালটাকে সিলেক্ট করবো, এখান থেকে মাইনাস ফন্ট করে দিব। সো মাইনাস হয়ে গেছে। এখন আপনারা চাইলে এটাকেও ইউজ করতে পারেন। ওকে, সো এইভাবে করে আপনারা আপনাদের লোগোগুলো মেক করতে পারেন। আই থিঙ্ক আপনারা বুঝতে পারছেন কীভাবে আপনারা বিভিন্ন শেপ ইউজ করে আপনাদের লোগোগুলো তৈরি করতে পারেন। সো আজকের ভিডিওটা এই পর্যন্তই। যারা ফেসবুকে দেখতেছেন, যারা নতুন আছেন, তারা অবশ্যই পেজটাতে লাইক করবেন এবং ফলো করবেন। আর যারা ইউটিউবে আছেন, যারা নতুন আছেন, তারা অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনে প্রেস করে দিবেন। আর যারা পুরাতন আছেন, তারা সবাই লাইক, কমেন্ট, শেয়ার করবেন। নেক্সট ভিডিওতে দেখা হবে। ততদিন পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।